এই যে ট্রফিটা দেখছেন, এই এলপিএল এর ট্রফিটা একজন বাংলাদেশির হাতেই উঠছে। ইতিমধ্যেই এলপিএল এর দুটো দল ফাইনালের জন্য চূড়ান্ত হয়ে গেছে, সাকিব আল হাসানের জাফনা কিংস এবং নুরুল হাসান সোহানের গল গ্যালান্টস। এই যে ট্রফিটা যে দেখছেন, এই ট্রফিটা দিন শেষে একজন বাংলাদেশির হাতে উঠছে, এটাই আসলে স্বস্তির। একটু আমি এই ট্রফি নিয়ে কথা বলার আগে একটু কথা বলতে চাই যে দুটা দল ফাইনালে গেছে, সেই দুটা দলে যে তিনজন বাংলাদেশি ক্রিকেটার আছে তাদেরকে নিয়ে। এবার সাকিব আল হাসান যদি জিতে, সেক্ষেত্রে আসলে সাকিবের সংখ্যাটা অনেক বেশি হবে, সেটা আমি যদি খুব সম্ভবত ভুল না করে থাকি। তার ক্যারিয়ারের 17তম ফাইনাল তিনি খেলবে ফ্র্যাঞ্চাইজি সব কিছু মিলিয়ে। আসলে সেক্ষেত্রে সাকিব আল হাসানের কাছে ট্রফিটা জেতাটা নতুন কিছু না, তিনি ট্রফি জিতেন। নুরুল হাসান সোহান প্রথমবারের মতো বাংলাদেশের বাইরে কোনো একটা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট খেলতে এসেছে, সেই টুর্নামেন্টে এসেই তিনি ফাইনালে চলে গেছে গল গ্যালান্টসের হয়ে। অন্যদিকে আজকে আরেকজন ক্রিকেটার যিনি খেলেছেন, রিপন মণ্ডল বাংলাদেশের, তিনি হয়তোবা বাদ পড়ে গেছেন কলম্বো ক্যাপসের হয়ে। নুরুল হাসান সোহান আছেন এবং তাওহিদ হৃদয় এবং সাকিব আল হাসান, এই দুজন ক্রিকেটার এই ট্রফিটা নিবে, বা নুরুল হাসান সোহান কার হাতে আসলে এই ট্রফিটা উঠবে, এই ট্রফিটার জন্যই ক্রিকেটাররা খেলেন। এই যে সুন্দর ট্রফিটা আপনারা দেখতে পাচ্ছেন, প্রায় 10 কেজির উপরে হবে এই ট্রফিটার ওজন। খুব সম্ভবত ক্রিকেটারদের হাতে এই ট্রফিটা নিতেও খুব বেশি বেগ পেতে হবে। ট্রফিটার ওজনটা আসলে এতটাই বেশি, ট্রফিটা হয়তো বা বেশিক্ষণ হাতে রাখাও যাবে না। তবে কালকের যে ফাইনাল ম্যাচটা আছে, সেই ম্যাচটা কিন্তু এই ট্রফিটার জন্যই, এবং সকল বাংলাদেশি যারা ফ্যান আছে তারাও হয়তো বা এই ট্রফিটার দিকেই তাকিয়ে থাকবেন যে আসলে কার হাতে এই ট্রফিটা উঠছে। সাকিব আল হাসান, তাওহিদ হৃদয় একটা দলেই খেলছেন, জাফনা কিংস, অর্থাৎ জাফনা কিংস জিতে গেলে এই দুজনের হাতেই ট্রফিটা উঠছে। অন্যদিকে নুরুল হাসান সোহান খেলছেন গল গ্যালান্টসের হয়ে, নুরুল হাসান সোহান জিতে গেলে নুরুল হাসান সোহানের হাতেও এই ট্রফিটা উঠে যেতে পারে। তবে সবথেকে বড় খবর, স্বস্তির খবর যেটা হচ্ছে, অন্তত একজন বাংলাদেশির হাতে এই ট্রফিটা উঠছে, এবং সেই বাংলাদেশিটা আসলে কে হতে পারে আপনারা দর্শক সেটা কমেন্টস বক্সে জানাতে পারেন, বা আপনারা আপনাদের প্রেডিকশনটা জানাতে পারেন। তবে দিন শেষে সাকিব আল হাসান এই এলপিএলে যেভাবে খেলেছেন, বিশেষ করে তাওহিদ হৃদয়, তিনি তার লাস্ট ম্যাচটাতে 20 বলে 50 করেছেন, 21 বলে 54 রান করেছেন, স্ট্রাইক রেটটা ছিল অনেক বেশি। সব কিছু মিলিয়ে ফাইনাল ম্যাচটাতে আসলে কোন ক্রিকেটার পারফরমেন্স দিয়ে আলো কাড়বেন, কি মনে হয় আপনাদের? তাওহিদ হৃদয় কি আবারও জ্বলে উঠতে পারবে কিনা, বা সাকিব আল হাসান কি জ্বলে উঠবে কিনা, অথবা নুরুল হাসান সোহান দলের সুযোগ পেলে তিনি কেমন করতে পারে? দর্শক সব কিছুই আপনারা কমেন্টসে জানিয়ে দিতে পারেন। এলপিএলের ট্রফিটা আসলে কার হাতে উঠছে সেটাই আপনারা জানাতে পারেন। আল মাহমুদ ফাহিম, বিডি ক্রিক টাইম, কলম্বো, শ্রীলঙ্কা।